अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। যদি আপনার কিছু নাই মনে পড়ে তাহলে আমি আপনার সাথে জোর করব না, আমি চলে যাব এখান থেকে। দাঁড়াও, 15 দিন দিচ্ছি তোমাকে। এই 15 দিনে যদি স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে পারো তাহলে আমি তোমার সঙ্গে থাকতে রাজি আছি। আমার পায়ে একটু মাটি লেগে আছে বলে আমার উপর আমার ছেলের প্রাণ নেওয়ার দোষারোপ করছো? তুমি বলতে চাইছো যে আমি আমার নিহারের খাবারে আসলে মিশিয়েছি? না মা, আমি তো শুধু আমার সন্দেহটা দূর করছিলাম। মা রুচিতা, তোমার মনের মধ্যে আমার মায়ের জন্য এত নোংরা সন্দেহ এলো কোথা থেকে? ওনারই বাড়িতে দাঁড়িয়ে তুমি ওনাকে এতটা অসম্মান কি করে করতে পারো? নিহার বাবু, আমি কোনো অপমান করছিলাম না, মায়ের জুতোতে মাটি লেগেছিল তাই। মাটি চটি তখন থেকে এক কথা বলে যাচ্ছ? হ্যাঁ, আরে বলছি তো আমি গিয়েছিলাম পুজো দিতে বাইরে, লেগেছে হয়তো কোথা থেকে মাটি। আরে ভুল শুধু এটাই যে ওই চটি পরে বাইরে থেকে সোজা রান্নাঘরে চলে গেছি, জল তেষ্টা পেয়েছিল, জল খেতে গিয়েছিলাম শুধু, ব্যাস। আমার এই ভুলটা নিয়ে তুমি এত বড় দোষারোপ করছো রুচিতা। নিজের ভুল স্বীকার করার বদলে আমাকে দোষারোপ করছো তুমি। এক কাজ করো, নাও চটি আর এটা দিয়ে আমায় মারো। না না, ধরো ধরো, মারো মারো আমাকে, মারো চটি দিয়ে মারো, চটি দিয়ে মারো আমাকে, মারো মারো। এই চটিতেই রান্না করে গিয়ে জল খেয়েছি আমি, সেই শাস্তি তো আমায় পেতেই হবে। আর তারপরে না পুলিশকে ফোনও করে দিও আর বলো যে আমায় যেন নিয়ে গিয়ে জেলে ভরে দেয়। আমি নিজের ছেলেকে মেরে ফেলার চেষ্টা করেছি। কি বলছেন আপনি? আমি তো শুধু প্রশ্ন করেছিলাম। আমার কিছু মনে পড়ুক বা না পড়ুক, কিন্তু একটা কথা আমি খুব ভালো করেই জানি যে এরকম একটা মেয়ের সঙ্গে আমি কোনোদিন সম্পর্ক রাখতেই পারি না যে আমার পরিবারকে অসম্মান করে, আমার মায়ের সঙ্গে অসভ্যতম করে। যে মেয়েটার মনে আমার পরিবারের জন্য এত নোংরা, যার মনই পরিষ্কার নয়, তাকে নিহার গোয়েল কোনোদিন ভালো বাঁচতেই পারে না। তোমার চ্যালেঞ্জের একটা দিন তো তুমি ওয়েস্ট করেই ফেললে। এমন যেন না হয় যে 15 দিন যেতে যেতে আমার মনে তোমার জন্য যা কিছু আছে সব ঘৃণায় বদলে যায়। মা, আই এম রিয়েলি সরি। আমার উদ্দেশ্য আপনাকে কষ্ট দেওয়ার একদমই ছিল না। আমি না চাইতেও যদি আপনার খারাপ লেগে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন, প্লিজ। ছেলে মেয়েরা বড়দের যতই অসম্মান করুক না কেন, কিন্তু বড়দের তো এটাই দায়িত্ব, বাচ্চাদের ক্ষমা করে দেয়া। আমিও তোমায় ক্ষমা করলাম। লা 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 লা। খুব ভালো দিন কাটলো আজকে, যেমন আমি ভেবেছিলাম একদম তেমনই কাটলো। মিষ্টি মুক্ত করতেই হবে, এটা তো প্রিয়ই খাবে, এটা তো খাবো না। কি খাই কি এত মিষ্টি, এত মিষ্টি আমার চোখের সামনে। মিষ্টি খাওয়া যাক।
রেখে দে পুনম, বেশি হয়ে যাবে, বাকি পরে খাওয়া যাবে। প্রিয়ার জন্য দুধ গরম করতে তো ভুলেই গেছি আমি। মিষ্টি? এই মিষ্টিগুলো ফ্রিজে কি করছে? কখন বলেছিলাম এগুলোকে ফেলে দেওয়ার জন্য, কিন্তু পিকি, এটা তো আবার কেউ খেয়েছে মনে হচ্ছে। ভগবান জানে কে খেয়েছে এই আরশোলায় খাওয়া মিষ্টিগুলো। আমিই ফেলে দিচ্ছি এটা। আমার পায়ে একটু মাটি লেগে আছে বলে আমার উপর আমার ছেলের প্রাণ নেওয়ার দোষারোপ করছো? রুচিতা মাকে এত ইনসাল্ট করলো, আর দাদা আমাকে স্পেশালি ফোন করে বলছে যে রুচিতার কোনো ভুলই নেই। এত কিছু হয়ে যাওয়ার পরেও দাদা ওকে কেন সাপোর্ট করছে? কিন্তু মা তো ওর বিষয়ে অন্য কিছুই বলছিল। এটা কি করে হতে পারে? আমার পরিবারের দুটো মানুষ একটা মানুষের জন্য এরকম আলাদা আলাদা কথা কি করে বলতে পারে? কিচ্ছু বুঝতে পারছি না। সত্যিটা কি? একে তো আমার কিছু মনেও পড়ছে না। আমার কিছু মনে পড়ুক বা না পড়ুক, কিন্তু আমার এতটুকু মনে আছে যে এমন একটা মেয়েকে আমি কোনোদিন ভালোবাসবো না যে আমার পরিবারকে অসম্মান করে। যে মেয়েটার মনে আমার পরিবারের জন্য এত নোংরা, যার মনই পরিষ্কার নয়, তাকে নিহার গোয়েল কোনোদিন ভালোবাসতেই পারে না। নিহারের কথাগুলো শুনে তুমি মন খারাপ করো না। তুমি তো জানো তাই না, ও যাই বলেছে সবকিছু খুব রাগের মাথায় বলেছে। হ্যাঁ জানি বৌদি, আমি নিহার বাবুর কোনো কথাতেই কষ্ট পাই না। রাগ তো আমার নিজের ভাগ্যের ওপর হচ্ছে। এত চেষ্টার পরেও আমি নিহার বাবুকে কিছুই মনে করাতে পারছি না। আর বৌদি, আমার মন থেকে এই ভয়টাও যাচ্ছে না যে নিহার বাবুর যদি কিছুই না মনে পড়ে, তাহলে উনি আমাদের ভালোবাসা যদি ভুলে গিয়ে থাকেন তাহলে। রুচিতা, যদি নিহারের আর কোনোদিন কিছু মনেও না পড়ে, তাতেও ও দ্বিতীয়বার ভালোবাসলে তোমাকেই বাসবে। তুমি জানো, তোমাদের দুজনের ভাগ্য একে অপরের সঙ্গে জুড়ে রয়েছে। তোমাদেরকে কেউ কখনো আলাদা করতে পারবে না। আমি মানছি, কারো ভালোবাসা পাওয়া সত্যিই খুব কঠিন ব্যাপার। যখন তুমি প্রথমবার ওর ভাবনাগুলো বদলে ওর মন জিতে নিতে পারো, তাহলে দ্বিতীয়বার কেন নয়? থ্যাংক ইউ বৌদি। আমার এই সময় পাশে থাকার জন্য কাউকে দরকার ছিল। বৌদি হঠাৎ করে এরকম হাওয়া দিচ্ছে কেন? জানি না, আমি একটা কাজ করছি, দরজা জানলা বন্ধ করে দিচ্ছি, নাহলে বাইরে ধুলোবালি ঘরে ঢুকে যাবে। আনন্দ হচ্ছে ভাই, আনন্দ হচ্ছে। নিহার রুচিতাকে বকে দিয়েছে, আনন্দ হচ্ছে, আনন্দ হচ্ছে। আনন্দ হচ্ছে। মা? হ্যাঁ বাবা। তুমি ঠিক আছো তো? পুরোপুরি তো ঠিক নেই রে বাবা, কিন্তু কি আর করা, এখন তো এসব অভ্যেস করে নিতে হবে। রুচিতা তো আগেও অনেকবার এরকম করেছে। মানে?
যেমন রান্নায় পেইন্ট মিশিয়ে দেওয়া, তোর বাবাকে ওনার ক্লায়েন্টের সামনে অসম্মান করা, আর মিডিয়ার সামনে পুরো পরিবারের সম্মান নষ্ট করা। যাকে বাদ দে, আমিও কি সব কথা নিয়ে বসে আছি। সব ঠিক আছে, আমি ঠিক আছে বাবা। দাদা তো বলছিল যে ও খুব ভালো মেয়ে, খুবই সরল, কখনো কাউকে ইনসাল্ট করে না, সবাইকে রেসপেক্ট করে। কিন্তু মা তো অন্য কিছুই বলছে। রুচিতা আসলে মেয়েটা কেমন? নিহার বাবা, যেভাবে রুচিতা তোকে ওর ভালোবাসা মনে করাচ্ছে, সেভাবেই আমি তোকে ওর দোষগুলো মনে করাবো। এই নাচানাচি করতে গিয়ে কোনো শিরায় টান লেগেছে নাকি? আমার পেটে এত ব্যথা করছে কেন? খবরে বলছিল যে আবহাওয়াটা খুব খারাপ হবে, তাই সবাই ঘরেই থাকি। ভালোই হয়েছে বাবা, আবহাওয়ার কারণেই হোক না কেন, আপনার অফিস থেকে ছুটি তো পেলেন। তাহলে সেই আনন্দে সবাই মিলে আইসক্রিম খাওয়া যাক। নিহার বাবু, থ্যাংক ইউ বৌদি। আইসক্রিমটা খুব টেস্টি তো। বৌমা, কি হয়েছে? তোমার শরীর ঠিক আছে তো? জানি না মা, শরীরটা কেমন আনচান লাগছে। আমি আমার ঘরে গিয়ে একটু বিশ্রাম করে নিই। ঠিক আছে। ও মা! মা, মা, আমার বৌমা! মা কি হয়েছে তোমার? আমার পেটে মা, কি হলো তোমার? ব্যথা করছে। কি মিশিয়েছো তুমি আমার আইসক্রিমে রুচি? আমি কিছু মেশাইনি, আইসক্রিমটা তো বাইরে থেকে এসেছে, আমি তো শুধু সার্ভ করেছি। মা, এই মিথ্যে বলো না, তুমি নিশ্চয়ই কিছু করেছো বাবা। না মা, আইসক্রিম আমি নিয়ে এসেছিলাম, আইসক্রিমে কিচ্ছু ছিল না, আইসক্রিম ঠিক ছিল। এখন তোমরা একে অপরকে দোষারোপ করা বন্ধ করো আর মাকে সোফার উপর নিয়ে এসো। দাঁড়াতে পারছি না রে বাবা। আরে বাবা, ও আমার পেটে খুব ব্যথা করছে, মনে হচ্ছে যেন আমার পেটে কেউ হাতুড়ি মারছে, হাতুড়ি। আমি ডক্টরকে ফোন করছি। হ্যাঁ বৌদি। ফোনটাই লাগছে না তো। আমি কল করে দেখছি। মা, আপনি জল খেয়ে নিন, আপনার ভালো লাগবে। সরে যাও আমার সামনে থেকে, তোমার হাত থেকে আমি কিচ্ছু খেতে চাই না, যাও এখান থেকে। নেটওয়ার্কই পাচ্ছি না। মনে হচ্ছে খারাপ আবহাওয়ার জন্য নেটওয়ার্ক আসছে না। আমি একবার হসপিটালে ফোন করে দেখি। ও খুব ব্যথা করছে। ফোনে পেলে? হসপিটালের প্রত্যেকটা লাইন বিজি। কিছু করো না গো, ব্যথা সহ্য হচ্ছে না। মা, এই হিং আর জোয়ানের পাঁচনটা খেয়ে নিন, আপনার ভালো লাগবে। রুচিতা প্লিজ, মায়ের শরীর খুব খারাপ, তোমার এই ঘরোয়া পদ্ধতিতে কিচ্ছু হবে না। নিহার বাবু, মায়ের বোধহয় ফুড পয়জনিং হয়েছে। আপনার মনে আছে আমার যখন হয়েছিল তখন আপনি মা আর দিদাকে দিয়ে এটা বানিয়ে আমাকে দিয়েছিলেন, আর এটা খেয়ে আমার খুব ভালো লেগেছিল, মায়েরও ভালো লাগবে। মা প্লিজ, আপনি এটা খেয়ে নিন। আরে বন্ধ করো তুমি বকবক। আরে আমি তোমার বানানো কিচ্ছু খেতে চাই না, কে জানি কি মিশিয়ে এনেছো। বাবা
মাকে আমাদের হসপিটালে নিয়ে যেতে হবে। চল চল বাবা চল, তো ওটো পুনম পুনম, সাবধানে সাবধানে, এদিক দিয়ে। পুনম নিজেকে সামলাও। জানি না বাবা, হঠাৎ করে গাড়ির কি হলো, স্টার্টই হচ্ছে না। তাহলে পুনমকে হসপিটালে কি করে নিয়ে যাব? হঠাৎ করে জানি না গাড়িটার কি হলো, কাল রাতেও তো ঠিক ছিল। আমি ডক্টরকে ফোন করছি। হ্যাঁ। হ্যালো ডক্টর, আমি গোয়েল হাউস থেকে প্রতীক বলছি। আপনি এক্ষুনি একবার বাড়িতে আসুন না, একটা এমার্জেন্সি আছে প্লিজ। ও ওকে। বাবা, আমাদের ফ্যামিলি ডক্টর কনফারেন্সের জন্য বাইরে গেছেন। হঠাৎ করে রুচিতা আবার কোথায় গেল? না, আমি মায়ের কোনো ক্ষতি হতে দেব না, কোনো ক্ষতি হতে দেব না। পুনম, আমি ডাক্তারকে ডেকে আনবই। পুনম, পুনম। ডাক্তারবাবু প্লিজ আপনি আমার সঙ্গে চলুন, আমার শাশুড়ি মা খুব অসুস্থ। দেখুন খুব জোর ঝড় উঠেছে, বৃষ্টিও আসবে মনে হচ্ছে, আমি আপনার সঙ্গে যেতে পারবো না। ডাক্তারবাবু প্লিজ এমনটা বলবেন না, ওনার খুব কষ্ট হচ্ছে, ওনার বোধহয় ফুড পয়জনিং হয়ে গেছে। আপনি যদি এক্ষুনি আমার সাথে না যান তাহলে ওনার কিছু একটা হয়ে যেতে পারে, আপনি চলুন প্লিজ। দেখুন এইরকম ওয়েদারে আপনার সঙ্গে যাওয়া পসিবল নয়, আমার গাড়িটাও খারাপ হয়ে গেছে। এই স্কুটিটা কার? আমার কম্পাউন্ডারের। আপনি এটা চাবিটা আমাকে দিয়ে দিন, আমি আপনাকে নিয়ে যাব, কথা দিচ্ছি আপনার কিচ্ছু হবে না। আরে এভাবে কি করে আমি প্লিজ আপনাকে? ডাক্তারবাবু, ডাক্তার হওয়ার সময় তো আপনারা শপথ নেন যে আপনারা কোনো পেশেন্টের ক্ষতি হতে দেবেন না, তাহলে আজকে আমার মাকে আপনি এইভাবে কি করে ফেলে রাখতে পারেন? আমি আপনার কাছে হাত জোড় করছি প্লিজ আমার সাথে চলুন প্লিজ। খুব ব্যথা করছে গো, খুব ব্যথা করছে, আমি বাঁচবো না। দাদা গাড়ি ছাড়ো, আমি গিয়ে ডক্টর ডেকে আরে নিয়ে আসছি। প্রচন্ড ঝড়ঝঞ্ঝের মধ্যে তোরা যাবি কি করে? ঠাকুমা আমরা ম্যানেজ করে নেব, কিন্তু এভাবে চুপচাপ দাঁড়িয়ে তো থাকতে পারবো না। নিহারবাবু আপনারা তাড়াতাড়ি মাকে নিয়ে ভেতরে যান, আমি ডাক্তারবাবুকে নিয়ে এসেছি। পুনম, পুনম ডাক্তার এসে, চলো। ইঞ্জেকশনটা আমি দিয়ে দিয়েছি, এখানে কিছু ওষুধও লিখেছি,
আপনি নিয়ম করে খাইয়ে দেবেন। ডাক্তারবাবু, এনার কি হয়েছে? ওনার ফুড পয়জনিংই হয়েছিল। আপনি কি কিছু ভুলভাল খেয়ে ফেলেছিলেন নাকি? আইসক্রিম খেয়েছিলাম। আইসক্রিমে তো এরকম হওয়ার কথা নয়, অন্য কিছু খেয়েছিলেন? মিষ্টি খেয়েছিলাম ডাক্তারবাবু। মা, ওই মিষ্টিগুলো আপনি খেয়েছিলেন? কেন, কি হয়েছে ঋতু? বাবা, ওই মিষ্টিগুলো সব আরশোলায় খাওয়া ছিল। কেউ বোধহয় ভুল করে ফ্রিজে রেখে দিয়েছিল। আমি বলেছিলাম জিতুকে ওগুলো যেন ফেলে দেয়, কিন্তু ওগুলো ফ্রিজে রেখে দিয়েছিল। মাও খেয়ে নিয়েছিলেন। মানে নিজের খোঁড়া কবরে নিজেই পড়ে গেছি। তবে আপনি যদি হিং আর জোয়ানের জল খেয়ে নিতেন তাতেও ঠিক হয়ে যেতেন, আমার প্রয়োজন পড়ত। বন্ধ করো না তোমার বকবক। রুচিতা পাঁচন বানিয়েছিল, কিন্তু কখনো কখনো হোম রেমেডিজও খুব ভালো কাজে দেয়। তবে আপনার বৌমার প্রশংসা করতেই হচ্ছে। আপনার বৌমা আজকের যুগেও যেখানে সবাই নিজের শাশুড়িকে শত্রু ভাবে, সেখানে ও তো নিজের শাশুড়িকে মায়ের চেয়েও বড় ভাবে। আরও খুবই বুদ্ধিমতী এবং সাহসীও বটে। দেখুন না, এরকম ওয়েদারেও নিজের প্রাণ বিপন্ন করে আমাকে এখানে নিয়ে এলো। Mr. Noresh, your daughter-in-law has given a fantastic presentation. আপনার ছেলে এবং বৌমা দুজনেই ভীষণ ট্যালেন্টেড। ওর মন খুবই ভালো, মনটা সুন্দর। ও কি সত্যি আমার স্ত্রী?